তো ক্যালিগ্রাফি করার জন্য অ্যাপসটি প্রয়োজন হবে। অ্যাপসটি ওপেন করে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। এবারে লেয়ার অপশনে যাবেন, এখান থেকে গ্রিড অপশনটা অন করে দেবেন। গ্রিড অপশনটা অন করে দেওয়ার পরে আপনারা ব্রাশের সাইজটা বার করে রাখবেন এবং ব্রাশটা ফ্যাট মার্কার সিলেক্ট আছে কিনা এবং এভাবে সেটিং করা আছে কিনা ঠিক করে দেখে নেবেন। তো এরপরে আমরা একটা কালার চুজ করব। তো কালার চুজ করে আমরা এখানে লোগোটি লিখব সিন প্রথমে, এরপরে বা লিখব, বার ফোটাতে দেব নিচে, এরপরে হাটা আমরা একটু বড় করে দেব যেন পরিপূর্ণভাবে বোঝা যায়, লোগোটা ভালো দেখা যায়। এরপরে নুন, এরপরে আল্লাহ লিখব। এটি লেখা শেষ হয়ে গেলে আমরা উপরে সেটিং অপশনে ক্লিক করে আমরা এখান থেকে ক্রপ অপশনে ক্লিক করে এখান থেকে ক্রপ করে নেব। তো আমরা এটাকে সাইজ মতো এটা মাপ হিসেবে আমরা এটাকে ক্রপ করে নিচ্ছি। এভাবে আপনারা ক্রপ করে নেবেন লোগো ডিজাইন শেষ হলে। তো এরপরে থ্রির অপশনে ক্লিক করে শেয়ার অপশনে গিয়ে আমরা এটাকে সেভ করে নেব। তো সেভ করা হয়ে গেলে আমরা পিক্সেল অ্যাপসটি ওপেন করব। আমরা এখানে সবগুলো লেখা করে দিচ্ছি। এরপরে আমরা উপরে ডান পাশে কোনায় থ্রিরা এখানে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করব। এরপরে আমরা এখানে সাইজ দেবো দুইটাতেই 25/60, এই সাইজটা সিলেক্ট করে ওকে ক্লিক করব। প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে গিয়ে আমরা যে লোগোটি বানিয়েছিলাম ওই লোগোটি এখন এখানে ইনপুট করে দিলাম। ইনপুট করে দেওয়ার পরে আমরা এখানে শেপ একটি নেব, নিয়ে আউটপুটের বাইরে দিলাম, দিয়ে দুটিকে আমরা এখান থেকে এভাবে মার্জ করে নেব। তো মার্জ করা শেষ হয়ে গেলে আমরা এখানে এমবোস করব। আমরা এখানে এমবোস অপশনটি অন করে দিলাম। অন করে দিয়ে আমরা এটাকে একটি সাইজে এভাবে কম্পায়ার করে নিতে হবে যেন সঠিকভাবে আমরা এটাকে আবার সেভ করে নিতে পারি, যেন পরবর্তীতে সেভ করার পরে কিন্তু এটা ফেটে যায়। তো ফেটে যেন না যায়, তো সেইভাবে আমি এখানে কাজটা করতেছি। তো এইভাবে আপনারা করে নেবেন, ট্রিক্সটা দেখে নেন কীভাবে করতেছি আমি। তো এইভাবে কালার গ্রেডিংগুলো আমি ঠিক করে নিচ্ছি, কোনটা কত কীভাবে দিচ্ছি এটা আপনাদের আর কি ইচ্ছার উপর, আমি আমার পছন্দের উপরে এইভাবে দিয়ে দিলাম। তো এরপরে আমি আরও একটি শেপ নেব, শেপ নিয়ে আউটপুটের বাইরে দিয়ে দিলাম, দিয়ে এটাকে এই দুইটিকে আবার এইভাবে মার্জ করে নেব। তো মার্জ করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আবার এটিকে সমস্যা দেখা দিচ্ছে। তো আবার এটিকে ব্যাক করে দিয়ে আমি এখানে যে সাইজটা রয়েছে সাইজটা গিয়ে আবার এখানে বাড়িয়ে দিয়ে কমিয়ে দিয়ে এখানে আমি মার্জ করে নিচ্ছি, তাও হচ্ছে না। তো এরপরে আমি আবারও সাইজটাকে ছোটো করে দিলাম, আরও একটু ছোটো করে দিয়ে এখন হয়েছে। এবার এই দুটিকে মার্জ করে দেব, দেখা যাক এবার কি হয়। তো দুটিকে মার্জ করে দেবো, হ্যাঁ এখন ঠিক আছে, লোগোটা এবার সুন্দর দেখাচ্ছে। তো এরপরে আমরা এটাকে একটু রোটেট করে নেব, গ্রিড অপশন অন করে দিয়ে দেখবো যে রুটের সাইজ মতন ঠিক আছে কিনা। তো এইভাবে একটু সাইজটা ঠিক করে নেব, নিয়ে আমরা এখানে লোগোটা এখন সেভ করার পালা। তো আমরা এটাকে এখন সেভ করে নেব, এইভাবে হাইট আলট্রা দিয়ে পিএনজি করে সেভ করে নেব। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনাদের কারো লোগোর প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন, আমি পেইড কাজ করি, কোনো ফ্রি কাজের জন্য ইনবক্স করবেন না। তো পরবর্তীতে কী বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আমার ভিডিওগুলো আপনারা দেখলে কিন্তু আপনারা নিজে শিখতে পারবেন। যদি কারোর প্রয়োজন হয় তাহলে আমার ইনবক্সে নক করতে পারেন। তো পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে, দেখা হবে। আসসালামু আলাইকুম।